আমরা এখন চলে এসেছি নিধিবনে। উপরটা ঢাকা আছে, এই জন্য বাদরের এখানে উপদ্রব একটু কম আছে। তো এই হচ্ছে নিধিবন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাছের মাথাগুলো সব নিচের দিকে, কারণ এখানে প্রবাদ আছে যে শ্রীকৃষ্ণের সামনে কেউ মাথা তোলে না। তো তোমরা দেখো সব গাছের মাথাগুলো মাটির নিচে করে। তো আমরা এখন চলে এসেছি ইস্কনের মন্দিরে। খুব সুন্দর জায়গা। আমরা মন্দির থেকে, ইস্কনের মন্দির থেকে এখন বেরোবে। এরকম ভাবে তোমরা ভোগের প্রসাদ পাবে, তোমরা নিয়ে নিতে পারো। এখন আমরা এসে গেছি লোটাস টেম্পেলে। এটা হচ্ছে বৃন্দাবনের লোটাস টেম্পেল, এটা দিল্লি লোটাস টেম্পেল নয়। তো এটা হচ্ছে লোটাস টেম্পেল। খুব সুন্দর শান্ত একটা জায়গা। ইস্কনের মন্দিরটা দেখে তোমরা এই লোটাস টেম্পেলে আসতে পারো, একদমই কাছে। খুব সুন্দর, ভিতরটায় যাবো, এবার তোমাদেরকে দেখাবো। আমরা এখন চলে এসেছি গিরি গোবর্ধন পর্বতে। তো এই হচ্ছে সেই গোবর্ধন পর্বত। এটা 21 কিলোমিটার জুড়ে লম্বা। তোমরা চাইলে এটা পরিক্রমা করতে পারো। আমরা কিছুটা হাঁটছি, তারপর আমরা আবার চলে যাবো। তো এই হচ্ছে গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত মানে কিন্তু একটা বড় কোনো পাহাড় টাইপের জিনিস নয়, এরকমভাবে ঘেরা পুরো 21 কিলোমিটার জায়গা। তো আমরা এসে গেছি এখন প্রেম মন্দিরে। এটা নেই 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 তো আমরা এখন এসে গেছি প্রেম মন্দিরে। এটাই আমাদের আজকে বৃন্দাবনের লাস্ট স্টপ। এখন বাজে 3:51, 4টের সময় খুলবে, তাই জন্য আমরা বাইরে অপেক্ষা করছি। দেখো সবাই অপেক্ষা করছে এখানে। তো 4টের সময় ওপেন হলে আবার তারপর আমরা ঢুকবো। আর এখন আমরা লাইটিংটাও দেখতে পাবো। ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্রেম মন্দির। এটা হচ্ছে প্রেম মন্দিরের ভিতরে। একটু পরেই সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে এখানে আলো জ্বলবে। সেই আলোটা দেখে তারপর আমরা আবার আমাদের হোটেলের দিকে যাব। হাই গাইস, তো আমরা চলে এসেছি আগ্রায়। আর আমাদের আগ্রার এই হোমস্টেটা থেকে একদম তাজমহল দেখা যায়। তো আমি দেখাচ্ছি তোমাদের, আই ডোন্ট নো তোমরা দেখতে পাবে কিনা। তো এখন বাজে হচ্ছে 9:10। এখন আমরা চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ করে স্নান করে বেরোবো। তো আজকে আমরা যাবো ফতেপুর সিক্রি। তার আগে এখানে বেবি তাজ, মেহতাব বাগ, ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো দেখবো। শতাব্দী এক্সপ্রেসে করে আমরা চলে এসেছি। তো তোমরা ট্রেনের জার্নি করাটা প্রেফার করবে, তাতে কি হবে খুব তাড়াতাড়ি তোমরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। তো এনিওয়ে আমি তোমাদের এখন দেখাবো যে তাজমহলটা এক্স্যাক্টলি আমাদের হোটেল থেকে দেখা যায়। তো ওই হলো তাজমহল। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ স্পষ্ট যে তাজমহলটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তাজমহলে আমরা কাল যাব, আজকে যাব না। তো এই যে দ্যাটস তাজমহল। হাই গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি আগ্রায় এসে ফতেপুর সিক্রির জন্য। তো এখানে বাস স্ট্যান্ড আছে, তোমরা বাস স্ট্যান্ড থেকে বাসও পেয়ে যাবে। 55 রুপিস করে টিকিট নেবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটু দেরি হয়েছে, হোটেল চেঞ্জ হয়েছে মাঝখানে একটু প্রবলেমের জন্য। সেজন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি। গাড়িতে আমাদের 1000 টাকা লাগছে। একটা ফতেপুর সিক্রিতে নামাবে, আমরা ওখানে ঘুরবো, আবার এই গাড়ি করে আমরা চলে আসবো। তো তোমরা যদি হাতে সময় নিয়ে বেরো তাহলে তোমরা আরামসে বাসে যেতে পারবে। 55 টাকা টিকিট নেবে পার হেড। তো তাতে তোমাদের অনেক বেশি সেভও হবে। তো চলো এখন যাওয়া যাক। গাইস, তো আমরা চলে এসেছি ফতেপুর সিক্রিতে। এখানে এসে আমরা গাইড নিয়ে নিয়েছি। ওনারা প্রথমে অনেকটাই চার্জ বলছেন, তো সেটা আমরা করে হ্যাঁ তো সেটা আমরা ঠিকঠাক করে 500-এ রাজি হয়েছে ফতেপুর সিক্রি। তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখবো। আজকের অন্য কোনো প্ল্যান নেই, শুধু ফতেপুর সিক্রি আছে, কারণ এই জায়গাটা অনেক বড়, ঘুরতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো তোমরা হাতে টাইম নিয়ে তারপর এসো। অনেক গাড়িও দাঁড়িয়ে আছে, এগুলো মোস্টলি গভর্নমেন্টেরই। তো তোমরা এখানে যারা হাঁটতে পারেন না, এতটা রাস্তা অনেকটাই, তো তারা এরকম গাড়িতে উঠেও তোমরা যেতে পারো। এবার আমি ঠিক জানি না আমাদেরকেও গাড়িতে তুলবে কিনা, আই থিঙ্ক তুলবে। তো এটা অথরিটির মধ্যেই পড়ছে। থাকেন, আমি তো কোথাও দেখিনি, থাকলে নেবো, বাট আমার মনে হয় हिस्ट्री के ना जाने। राजा अकबर इस पिलर के बीच में ऊपर बैठे।
साइड में उनके मंत्री होते थे वजीर नौरत, उस पर जाने के 2 रास्ते बने हुए। देखो एक रास्ता ये वाला है जो बंद है, और ऐसे ही रास्ता उस साइड में भी है। এখন আমরা সিক্রির মধ্যে আছি, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি। ভীষণ বড় জায়গাটা, তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এই জন্য তোমাদের একটা বেটার গাইড নিয়ে নাও, নয়তো তোমরা সত্যি বলতে কিছুই বুঝবে না কি দেখছো কি না দেখছো, জাস্ট নর্মাল দেখে যাবে। पूरा जोधा का हवेली बोलते हैं, राजस्थानी स्टाइल मिक्स करके। এখন আমরা চলে এসেছি ফতেপুরে, আর এটা হচ্ছে সেলিম চিশতির দরগা। এখানে তোমরা এসে তোমাদের কোনো উইশ করতে পারো। তো এখানে আসার জন্য জুতো টুতো সব খুলে ফেলতে হয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেলিম চিশতির দরগায়। এটা হচ্ছে বুলান্দ দরওয়াজা। তো এখানে আমরা এখন ঢুকছি বুলান্দ দরওয়াজায়। বুলান্দ দরওয়াজা এতটাই বড় যে আমার পক্ষে ভিডিওতে দেখা সত্যি সম্ভব নয় দেখানো, কারণ হাই গাইস, তো আমরা এখন ফতেপুর সিক্রি দেখে বেরোচ্ছি। পুরোটা দেখা হয়ে গেছে, তো তোমরা গাইড নিয়ে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:30, তো প্রায় আমাদের 2 ঘন্টা লেগেছে পুরো জায়গাটা ঘুরতে। তো এখন চলো, আজকে আর সত্যি বলতে অন্য কোনো প্ল্যান নেই, তো দেখা যাক ফতেপুর সিক্রি দেখে কোথায় যাই। হাই গাইস, তো এই মা কত লিটার জানি না, জলটা 1 লিটার জলটা একটু কনভারসেশনটা কম করলে আমি স্টার্ট করতে পারতাম। হাই গাইস, তো আমরা ফতেপুর সিক্রি থেকে এখন চলে এসেছি। এখন আমরা ডিনার করছি শেরি পাঞ্জাবে। তো ফতেপুর সিক্রি আজকে আমরা অন্য কিছু দেখি না, আর এখন বাজে মোটে 7টা। তো তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমরা প্রত্যেকেই স্লিপ ডিপ্রাইভড একদম। 4-5 ঘন্টা করে শোয়া হচ্ছে। আর কালকে আমাদের তাজমহল আর আগ্রা ফোর্ট দেখার কথা, এবং তারপরেই আমাদের কালকেই ট্রেনের জন্য অনেকটা সকালে উঠে আমরা স্টার্ট করতে চাই। তো এখন আমরা ডিনার করবো। হাই গাইস, আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। আজকে আমাদের ট্রেন আছে। তো এখন বাজে হচ্ছে 10:45। তো অফকোর্স আমরা এখন তাজমহল যাচ্ছি, ওরপর আমরা যাবো আগ্রা ফোর্ট। আমাদের ট্রেন হচ্ছে সন্ধে 7টা। তো আমাদের কাছে এনাফ টাইম আছে। তো আমরা সমস্ত দেখে মোটামুটি 3-3:30-এর মধ্যে হোটেলে ব্যাক করব। এখান থেকে 5টায় বেরোবো, কারণ আমরা আগ্রা ফোর্ট স্টেশনের খুব কাছে আছি, তো খুব একটা যেতে টাইম লাগবে না। তো এখন যাবো তাজমহল। চলো। তো আমরা এখন তাজমহলে ঢুকছি। তো এটা হচ্ছে ইস্ট গেট দিয়ে ঢুকছি আমরা এখন। আমাদের টিকিট অনলাইনে কাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে তাজমহলের এন্ট্রি। এখানে অনেক বাদর আছে, তো একটু সামলে। তো আমরা এখন তাজমহলে ঢুকছি। বাই দ্য ওয়ে, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি কেউ অনলাইনে টিকিট কাটো তাহলে কিন্তু আইডি মাস্ট। তো যদি অফলাইনে কাটো লাইক নর্মাল ক্যাশ দিয়ে কাটো তাহলে ব্যাপার কিছু হয় না, কিন্তু অনলাইনে কাটলে তোমাদের কিন্তু আইডি লাগবে। তো চলো এবার তাজমহলে ঢোকা যাক। মোজাটা কারোর খুলছে না, আমার কেন খুলে যাচ্ছে? ওই যে তাজমহল, ওখানে আমরা এখান দিয়ে এবার ঢুকবো। চলে এসছি আমরা এক্স্যাক্টলি তাজমহলের সামনে। তো আমরা এখন তাজমহলের ভিতরে ঢুকছি। এর ভিতরে মিউজিয়াম আছে, আমরা সেটাও দেখবো। তো তোমরা যদি মিউজিয়াম নিয়ে করতে চাও তাহলে 250 টাকা টিকিট। তো আমরা এখন ভিতরে ঢুকবো। অপরূপ সৌন্দর্য, যেটা মুখে বলা যাবে না, তোমাদের চোখে এসেই দেখতে হবে। তো এটা হচ্ছে তাজমহলের ভিতরে ঢোকার এন্ট্রি গেট। তো তোমরা যদি 250 টাকার টিকিট কাটো তাহলে এখানে তোমরা ঢুকতে পারবে। ভিতরে কোনো ধরনের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যে ওখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। হাই গাইস, তো আমরা তাজমহল দেখে বেরিয়ে এখন রেড ফোর্টে যাচ্ছি। আমরা গাইড নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে তোমরাও গাইড নিয়ে নিতে পারো। এইসব জায়গাগুলো একটু গাইড না নিলে খুব প্রবলেম হয়, টু বি অনেস্ট। আর আজকে আমাদের ট্রেন আছে, সময় নেই যে একা একা নিজেরা পড়ে দেখবো, তাই জন্য আরও মেনলি গাইড নেওয়া। তো চলো এখন তোমাদের দেখা। এই হচ্ছে রেড ফোর্ট। আমরা এখন ঢুকছি অমর সিংহ গেট দিয়ে ঢুকে আমরা এখন সোজা যাব। আমরা এখন আগ্রা ফোর্টের ওপরে আছি।
তো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে দেওয়ানে খাস। এখানে সমস্ত ধরনের মিটিং টিটিং হতো। তো এই সাইডটা আমরা আছি, ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব তোমরা গাইড নাও, তাহলে খুব ভালো করে আর কি জায়গাগুলো তোমরা বুঝতে পারবে, তোমরা ফিল করতে পারবে। ফোর্ট দেখে বেরোলাম, খুব সুন্দর ভিতরটা। তো তোমরা যখন দিল্লিতে আসবে, তো এখানে যখন যদি আসো, মানে রেড ফোর্ট, ফতেহপুর সিক্রি বলো, তাজমহল বলো, দেখবে যে দেওয়ালে সমস্ত যে ডিজাইনগুলো ছিল সেগুলো সব সোনা, হিরে, মোহর এসবে, যেগুলো ব্রিটিশরা সব খুলে দিয়ে চলে গেছে সমস্তটা। মানে যে এত সুন্দর আর্কিটেকচারের মধ্যে সে মোহর, হিরে, জহরত লাগানো সব খুলে নিয়ে গেছে। এখন সত্যি বলতে আর কিছুই নেই, পুরো মানে এখন আছে ডিজাইনগুলো আছে কি একটা জায়গায় তো আগুনে গলিয়ে সোনা নিয়ে গেছে, সেখানকার যে পোড়া কালো ছাপটাও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই এসো, এখানে আসলে তোমাদের মানে ব্রিটিশদের প্রতি আরও রাগ বেড়ে যাবে যে কি করে দিয়ে গেছে আমাদের দেশটাকে। তো এনিওয়ে আমরা এখন বেরোবো, আমাদের আগ্রা ফোর্ট দেখা শেষ। এরপর আমরা যাব হোটেলে, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ট্রেনে যাব। হাই গাইস, তো আমরা এসে গেছি শিয়ালদায়। ফাইনালি আমাদের ট্রিপ শেষ। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো এখন বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ লাগছে। তো ফাইনালি ট্রিপ ইজ ওভার। প্রচণ্ড ভালো গেছে ট্রিপ। তো চলো এবার সবাই আমরা বাড়ি যাই। হাই গাইস, ব্যাক টু হোম। বাড়ির থেকে এক সপ্তাহ থেকে বাড়ির মর্মটা আরও বেশি বোঝা যায়। এখন প্রচুর কাজ, লাগেজ আনপ্যাক করা, ঘর পরিষ্কার করা, নিজেরা পরিষ্কার হওয়া। বাট এই ট্যুরটা প্রচণ্ড ভালো হয়েছে, সমস্ত কিছু ভালো হয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।